নারী পুরুষের অধিকার নয়, নয় নিজেকে জাহির করার জায়গা। সমাজের চোখে, বাস্তবতায় আর যাই হোক না কেন, সংসার চালাতে তার কাছে এটাই ছিল ভরসা। বাড়ির বড় মেয়ে সে। বাবার সঙ্গে সঙ্গে সংসার ও অন্যান্য বোনেদের মানুষ করে তুলতে সে একমাত্র অভিভাবক। তাই সকালে সামান্য শুকনো মুড়ি খেয়ে বের হয়, সারা দিন নাও বায়। বিকেলে ফিরে তারপর ভারী খাবার, ঠান্ডা হোক কিংবা গরম। সারাদিন নদীর একপারে বসে থাকে সামান্য রোজগারের আশায়। সারাদিনে ২-১০০ হলেই সামান্য নুন ভাতেই দিন গুজরান করতে হয় তাদের। পুরুষতান্ত্রিক সমাজে আস্তে আস্তে দাগ কেটেছিল নারীরা। সংসারে চাকা টানতে দাঁতে দাঁত চেপে লড়াই করে মেয়েরা। লড়াইটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন ধীরে ধীরে সমাজ সংসার দায়িত্বটাকে বুঝতে পারলেন। কতটা দায়, কতটা দায়িত্ব থাকে সংসারে বড়দের ওপর, তা উপলব্ধি করলেন কিছুটা বড় হতেই। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের কাজল নায়েক। কাজল নারী পুরুষদের অধিকার নিয়ে লড়াই করে না, বরং দাঁতে দাঁত চেপে মনকে শক্ত করে ধরে নৌকোর হাল। জলে ভেসে ভেসে রোজগার করা তার একমাত্র জীবিকা। জীবন বাঁচাতে জীবনের অধিকাংশটা সমস্ত শান্ত সুবর্ণরেখার জলে নৌকো ভাসায়। চোখে মুখে স্পষ্ট সংসারের চাপ। সামান্য রোজগারে চালাতে হবে গোটা দিনের খরচ। সে জানে তার কষ্টই এনে দেবে বাবার ওষুধ। সংসার চালানো, ওষুধের খরচ, ছোট বোন বাড়িতে, কে চালাবে সব। বৃদ্ধ বাবার পাশাপাশি প্রতিদিন পর্যটকদের ঘুরিয়ে দেখান নৌকোয় করে। দিনে ২-১০০ কামাই করতে এই শীতেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবে দমে যায়নি সে। তাকে দমাতে পারেনি কষ্ট। নৌকো চালিয়ে সংসারের হাল ধরেছে বড় মেয়ে কাজল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির আটাঙ্গা গ্রামে শ্রীকান্ত নায়েকের বড় মেয়ে কাজল নায়েক। প্রায় ৩৪ বছর বয়স কাজলের। বাবা মা বোনের দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন কাজল। সংসারের হাল টানতে নৌকো নিয়ে সকাল থেকে বের হয় সে। সামনে রয়েছে জঙ্গল কন্যার সেতু। যেটুকু পর্যটক আসে, নৌকো বিহারে যা অর্থ হয় সেটা দিয়ে সংসার চলে নায়েক পরিবারের। শ্রীকান্তবাবুর বড় মেয়ে কাজল আগে ইটভাটায় কাজ করত, কখনো যেতে হয় দিন মজুরির কাজে। নারী পুরুষের ভেদাভেদ ভুলে সংসার টানতে কাজল এখনো নাও বায়। নদীতে নেমে হাল ধরে যেটুকু জোটে তাতে চলে গোটা সংসারের খরচ। তবে জঙ্গলমহলের এই মেয়ের প্রতিদিনের পরিশ্রম এবং লড়াই গোটা সমাজের কাছে দৃষ্টান্ত। আমার ঘরে আমার বাবার বয়স হয়ে গেছে, কাজ করতে পারেনি, মানে মা বাবা আছেন ঘরে, আমার বোন একটা রোগী, আর আমি কাজ করলে সংসার চলে আর কি। কতদিন ধরে নৌকা চালানো? হ্যাঁ, নৌকা চালাচ্ছি আমি 6-7 বছর ধরে। হঠাৎ এই নৌকা চালানোকে কেন বেছে নিলে? ছেলে এইটাই আমাদের জীবিকা। বাড়ি কোথায়? আটাঙ্গা। মানে এই যে নৌকো চালাচ্ছ, সারাদিন কি খাওয়া দাওয়া থাকে না থাকে না? না, এই সকালে খেয়ে আসি, আবার সন্ধ্যাবেলা বাড়ি গেলে খাই। কত টাকা রোজগার হয় সারাদিন? কোন দিন 300, কোন দিন 400, কোন দিন 200, এদিকে সংসার চলে? সেই রকম কোনের মতো। মানে কি চাও, মানে মানে কিভাবে সংসারটা নির্ভর করে এই নৌকাতে? নৌকো আমরা বালি তুলতাম, বালিতে তুলতে দেয়নি এখন পুলিশ। তারপর এখন কি? এমনি নৌকার আছে বাঁধা, টুকটাক করে কাজ করি। এই পিকনিকের সময় নৌকা নিয়েছি, টুকটাক লোক ঘুরে। মানে বাবার বয়স কত হয়েছে? বাবার বয়স 65 বছর। তোমার বয়স কত হলো? আমার বয়স 34 বছর। এক্ষেত্রে কষ্ট হয় না, ভয় লাগে না জলকে? ভয় তো লাগে, ভয় কষ্ট দূর করে কাজ করতে হয়। কি চাইবে তুমি? কি চাইবো আর, কে চাইলেও কেউ কিছু দিবে দিবে না। মানে সারাদিনে কি পর্যটক আসে, উঠে নৌকায়? আসে কম, নৌকা তো অনেক, ওরা ওখানে খড়গপুর থেকে আইটি থেকে ওরা করেছে, বুটু টেনেছে, ওদের কাছে বেশি চাপে। আমার কাছে কেউ আসলে 1-2 জন চাপে। সেক্ষেত্রে এই যে ধরো নৌকা নিয়ে যাচ্ছ, মাঝে তো জল থাকে, সেক্ষেত্রে কোনো সময় মনে হয় না যে তারা তোমার ভয় উঠছে না যে একটা মেয়ে চালাবে, সেখানে উঠবো না? না বলে অনেকে এসে, আর আমি বলি যে না, কিছু ভয় নেই, আমি চালাবো, তোমরা উঠো না, কিছু ভয় ভয় করার দরকার নেই। সেক্ষেত্রেও কি লোকের সংখ্যা কমে যায়? না হ্যাঁ, কিছু লোক ভয়ে চাপেনি আমাকে দেখে আর কি। আর যারা জানে যে আসে 3-4 বছর আগে থেকে, তারা মানে এটাই কি তাদের ভরসা, আয়ের রোজগার এটাই? হ্যাঁ হ্যাঁ, এটাই ভরসা। আর ওই যে ধান কাটা, এই সময় বিল রুয়া, এই সময় সেগুলো কাজ করা। কি নাম তোমার? আমার নাম কাজল নায়েক। তো আমি ওনাকে একজন শুধু মেয়ে হিসেবে দেখতে পাচ্ছি না, ওনাকে একজন যোদ্ধা হিসেবে দেখতে পাচ্ছি। উনি নিজের পরিবার চালানোর জন্য, অর্থ উপার্জন করার জন্য পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম যেটাকে বলা যায়। তো একজন যোদ্ধা হিসেবে আমি ওনাকে স্যালুট জানাই।
মানে ভয় লাগলো না একটা মেয়ে চালাচ্ছিল? অফকোর্স না, রানী যোদ্ধাবাই একবার লড়াই করেছিলেন দেশের জন্য। যদি উনি লড়াই করতে পারেন, উনি লড়াই করছেন, এত সুন্দরভাবে আমাদেরকে নৌকা চালিয়ে এলেন, তারপর দেখলাম আমরা। আমার তো একটুও ভয় লাগেনি। ইনফ্যাক্ট আমি যতটা সময় ছিলাম ততটা সময় ওনার পর ভরসা রেখে নৌকায় বসেছিলাম। কি নাম তোমার? শুভ্রা সাহু। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 700114044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে ব্যালেন্স ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।